নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 25,000 শিক্ষকের চাকরি বাতিলের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কবে হতে চলেছে সুপ্রিম কোর্টের শুনানি? আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে জরুরি ভিত্তিকে চলাকালীন এই শুনানিটা করা হবে। তার কারণ কলকাতা হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে ভোট শেষ হওয়ার 15 দিনের মধ্যে থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে। এই জন্য কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে থেকে চলে গেল সুপ্রিম কোর্টের রাজ্য এবং কমিশন। সো এই শুনানিটা কিন্তু কবে হবে? আগামী মাসের 2রা মে, সরি ভুল বললাম, সম্ভবত 3 তারিখে শুনানিটা হবে। সো ভিডিওটা আপনারা কন্টিনিউয়াসলি করুন এবং এর সাথে আর কি কি আপডেট আছে আপনারা বিস্তারিত আপনারা জেনে যাবেন এবং কোন বেঞ্চে হবে। সো ভিডিওটা কন্টিনিউয়াসলি করুন। 26,000 চাকরি বাতিল মামলার শুনানি সম্ভাব্য তারিখ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার 2016 সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়ে গেছে। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসএসসি, রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ। একই সঙ্গে আবেদন করেছে বিভিন্ন সংগঠন। এর মধ্যে বড় খবর সামনে এলো। এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সূত্রে জানা গেছে আগামী 3 মে শুনানির সম্ভাবনা রয়েছে, যদিও কোন বেঞ্চে মামলা শুনানি হবে তা এখনও পর্যন্ত জানানো যায়নি। গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের শিক্ষক ও শিক্ষাকর্মী অর্থাৎ এসএসসি এসএলএসটি গ্রুপ সি-ডি নিয়োগের পুরো প্রক্রিয়াটা বাতিল করেছে। ফলে চাকরি গিয়েছে 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়। গত 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে স্পেশাল ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বির রশিদির। এইবারে যে কথাটা বলছি, আমি কিন্তু বারবার করে বলছি যে এই রায়টা কতদূর কি এগোতে পারে। সম্ভব এইটাতে কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী আছে তাদের কিন্তু কোনো ইফেক্ট পড়বে না, তাদের চাকরি আবার রিটার্ন হয়ে যাবে, কিন্তু কোপটা কিন্তু পড়বে যারা অযোগ্য আছে, সাদা খাতা জমা দেওয়া আছে। আমি কিন্তু গতকাল কিন্তু ফেসবুকে আমি দেখছিলাম যে মার্কশিটে যে ওএমআর শিটে পেয়েছে 1 নম্বর, পর্ষদ ওখানে বসিয়ে দিয়েছে আরেক নম্বর। মানে এরকমভাবে দুর্নীতি হয়েছে, এই জন্য সম্ভবত প্যানেলটাকে বাতিল করেছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু বলেছিল যে আমাদের অযোগ্যদের প্যানেল কিন্তু দেয়নি। গতকাল কিন্তু লাইভে এসে কিন্তু উনি কিন্তু বলেছিলেন যে আমরা কিন্তু দিয়েছি, কোনটা ঠিক কোনটা ভুল আমরা কিন্তু জানি না। তবে 3 তারিখের দিকে আমাদের চোখ থাকবে এবং চোখ আছে যে স্টেটা কি পড়ছে কি পড়ছে না, নাকি হাইকোর্টের অর্ডারটাই কিন্তু জারি হয়ে যাবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে।